এটা হলো আজকের রেসিপি, অত্যন্ত লোভনীয় একটি রেসিপি যা খেতে সকলেই কিন্তু খুব পছন্দ করে। হ্যালো ফ্রেন্ডস, আমি জলি, আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি পটল, বেশ বড় সাইজের পটলগুলো নিয়েছি। দেখুন, পটলের খোসা ছাড়িয়ে ঠিক এরকম শেপের আমি কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি চিনেবাদাম, অল্প কটা পরিমাণ দিয়েছি, ভালোভাবে নেড়ে ভেজে নেব। চিনেবাদাম কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিলাম। আলাদা একটা পাত্রে তুলে রাখবো। দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে পটলের টুকরোগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি নুন। এতে করে পটলের মধ্যে খুব সুন্দরভাবে নুন পৌঁছে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। পটল ভাজা হতে হতে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি টুকরো করে রাখা টমেটো। দিয়ে দেব চার মগজ, সামান্য পোস্ত, ভেজে রাখা চিনেবাদামের খোসা ছাড়িয়ে এতে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, যার কভার করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, তৈরি হয়ে গেছে পেস্টটা। এদিকে পটলও কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, টুকরো করে রাখা আলু এতে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিচ্ছি। আলু হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এতে আলু খুব সুন্দর ভাজা হবে আর আলুর ভেতরে নুন পৌঁছে যাবে। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু। এবার তৈরি করে নেওয়া মশলা এতে দিয়ে দিলাম, যেটা মিক্সিং জারে তৈরি করেছিলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ থেকে না যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। দেখুন, জল অনেকটাই শুকিয়ে গেছে, তবে এখন আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে, তাই মশলাটা মাঝে মধ্যেই ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রাখা গোটা জিরে, গোটা ধনে, সামান্য হলুদ গুঁড়ো। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভি করার জন্য জলটা কিন্তু উষ্ণ জল ব্যবহার করলে ভালো হয়, তাতে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব সবজি মশলা। ভালোভাবে নেড়ে কভার করে দিলাম। দেখুন, গ্রেভি কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দুধ। দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা মালাই। ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু।
এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্যে। সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়। এই রান্নাটি ভাত, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।